এই কুরবানি এমন এক শব্দ, এমন এক অর্থ, এমন এক ত্যাগের মহিমা, যেই ত্যাগের মহিমার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। কার নিকটবর্তী হওয়া যায়? মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই হচ্ছে আল্লাহ তাআলার নিকটে যাওয়ার একমাত্র সর্বোচ্চ সবচেয়ে বড় মাধ্যম। হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা, আল্লাহ তাআলার জন্য সব কিছু নিজে জলাঞ্জলি দিয়ে দেওয়া, নিজে পরিত্যাগ করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। নিজের জীবন আল্লাহর রাহে বিলীন করা, আল্লাহর দ্বীনের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য নিজের জীবন আল্লাহর রাহে বিলীন করে দেওয়া, এটা সবচেয়ে বড় ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিচ্ছেন, ওই ঘটনার আগে আমি ছোট্ট একটি ঘটনা বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাঠে বকরি যখন চড়াইতেছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন, ওনার কানে আওয়াজ আসছিল, কে যেন বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াজ জাবারুত। এই শব্দগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আসতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মাঝে ভালোবাসা যেখানে আল্লাহর জন্য জমা, একমাত্র মহান রবের জন্য ভালোবাসা যেই অন্তরের মাঝে জমা, যেই দিমাগের মাঝে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা, যেই মুখের মাঝে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা, যে অন্তরের মাঝে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা, প্রভুর এমন জালালিয়ত পূর্ণ, আল্লাহ তাআলার সেই রুবুবিয়ত পূর্ণ, আল্লাহ তাআলা যেই মুলকিয়তের একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, সেই মনিবের ভালোবাসার কথাগুলো যখন শুনতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। ভালোবাসা এত বেশি বেড়ে গেছিল, ওনার চতুর্দিকে তাকাইতেছিলেন, কে আল্লাহর এই প্রশংসার বাক্যগুলো বলল, আল্লাহর এই প্রশংসার বাক্যগুলো কে বলল। দেখে যে একজন লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পর ওনাকে জিজ্ঞাসা করলে, ভাই আল্লাহর এই প্রশংসার কথাগুলো কে বলছে? বলছে আমি বলছি। ভাই দয়া করে তুমি আরেকবার আল্লাহর সেই প্রশংসার বাক্যগুলো বলো। আমি তো একবার বলার আমি বলেছি, দ্বিতীয়বার বলার আমার ইচ্ছা এইভাবে নাই, বিনিময় ব্যতীত দ্বিতীয়বার আল্লাহর এই প্রশংসার বাক্যগুলো বলার আমার সেই চিন্তা নাই। বলল ঠিক আছে, আমি তাইলে কি করতে পারি? বলল তোমার বকরির অর্ধেক বকরি যদি, পালের অর্ধেক বকরি যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি আরেকবার বলবো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বকরির পালের অর্ধেক অংশ ওই মুসাফিরকে, ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। দেওয়ার পর ওই ব্যক্তি আবার বলছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াজ জাবারুত। আবার যখন বলছেন, ভালোবাসা আরো বেশি প্রচন্ড বেগে, আরো বেশি ভালোবাসা তৈরি হয়ে গেছে, আবার যেন আল্লাহর প্রশংসার বাক্যগুলো আবার যেন শুনতে মনে চায়। আবার ওই লোককে বলে, ভাই তোমার কাছে অনুরোধ, তুমি আরেকবার আল্লাহর প্রশংসার বাক্যগুলো বলো। তখন আবার ওই লোক বলল যে, যদি আমি আবার বলতে চাই, তোমার বাকি বকরিগুলো আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বাকি বকরিগুলোও দিয়ে দিলেন। তৃতীয়বার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল। বলল, ভাই তুমি, তোমার কাছে বিশেষ অনুরোধ, আরেকবার তুমি আল্লাহর এই প্রশংসার বাক্যগুলো, আমার রবের, আমার ভালোবাসার সেই রবের বাক্যগুলোকে তুমি আরেকবার বলো। বলল, তোমার বকরি যা ছিল দিয়ে দিছো, এখন তুমি কিভাবে আমাকে বিনিময় দিবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার যে বকরিগুলো রয়েছে, এই বকরিগুলোর তো একজন রাখাল প্রয়োজন, আর এই রাখালের প্রয়োজন যেহেতু, আমি নিজে তোমার বকরিগুলোর রাখাল হয়ে যাব। এই ফেরেশতা মূলত আসছিল আল্লাহর আসমানে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা নিয়ে কথা চলছিল, আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব নিয়ে কথা চলছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন খলিল উপাধি দেওয়া হয়েছে, আল্লাহর বন্ধু যখন উপাধি দেওয়া হয়েছে, তখন ফেরেশতারা বলছিল, মানুষ কিভাবে আল্লাহর বন্ধু হয়? আমরা এত ইবাদত বন্দিগি করি, সার্বক্ষণিক ইবাদত বন্দিগিতে থাকি, মানুষ কিভাবে হয়? এজন্য পরীক্ষার জন্য আসছিল। পরীক্ষা করে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা বললেন, আমি পরীক্ষার জন্য আসছিলাম, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আপনি পরীক্ষায় কি পাশ করেছেন, আপনার মাঝে যে আল্লাহর ভালোবাসা অনেক রয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওনার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা শরীফে ওনার স্ত্রী সহ তাদেরকে এখানে বসবাসের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দিয়ে গেছিলেন, এটা আপনারা সকলে জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 9 বছর
অথবা 12 বছর এই বয়সে যখন উপনীত হয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ঘোষণা করা হয়েছে যে তোমার প্রিয় বস্তু ইসমাইলকে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো। কি করো? কুরবানি করো। ওনার এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যেই ঘটনাটা হয়েছে, যেই কাজটা হয়েছে, যে চিত্রটা আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর মাঝে ফুটিয়ে তুলেছেন, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى قال يا أبتي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই আয়াতের আগে আরেকটি ঘটনা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিসসালাম একটা নেককার সন্তান চাইছিলেন। কি চাইছিলেন? নেককার সন্তান। ওনায় বলছিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে তুমি একটা নৈকট্যশীল নেককার তোমার একজন প্রিয় বান্দা আমাকে দান করো। কি করো? দান করো। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দাও ইব্রাহিমকে। কেমন সুসংবাদ? একজন ধৈর্যশীল বান্দার, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে চেয়েছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, একজন নেককার সন্তান চেয়েছিল। আর নেককারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্যশীল হবে। কি হবে? ধৈর্যশীল হবে। আমাদের ধৈর্য কেমন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে নেককার যে সন্তান, যে সলেহ নৈকট্যশীল যেই সন্তান আমার কাছে চাওয়া হইল, এই ইব্রাহিমকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? এমন একটি সুসংবাদ যে তাকে একটি ধৈর্যশীল, তার কথা মান্য করার মতো, আল্লাহর হুকুম একনিষ্ঠভাবে পালন করার মতো, মেনে নেওয়ার মতো একজন সন্তানের সুসংবাদ দাও। এই সুসংবাদটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। হালিম হচ্ছে এত ধৈর্যশীল, এত নম্র, এত ভদ্র, এত নরম মনের অধিকারী আর হতে পারে না। এর চেয়ে ধৈর্যের সর্বোচ্চ সীমা যে বহন করতে পারে সে হচ্ছে হালিম। ধৈর্যের সর্বোচ্চ সীমা যে বহন করতে পারে, ধারণ করতে পারে, সহজে মেনে নিতে পারে, তিনি হচ্ছেন হালিম। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর গুণাবলীর সাথে মিলাইয়া আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে ইসমাইল আলাইহিসসালামকে দিলেন। আর ওনার গুণাবলীর প্রধান গুণাবলী হচ্ছে ওনার ধৈর্যশীল, ওনার অত্যন্ত নম্র ভদ্র। এজন্য আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম বাবার কাছে যখন আসছে, কার কাছে? বাবার কাছে। এতদিন কি বাবার কাছে ছিল না, মায়ের কাছে ছিল। কার কাছে ছিল? মায়ের কাছে। যেই সময়টা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম দীর্ঘ 9 থেকে সেই 12 বছর শিশুকাল থেকে যেই সময়টা মায়ের কাছে কাটাইলো, এখন বাবার কাছে যখন আসলো, বাবার সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু হচ্ছে শিশুপুত্র ইসমাইল। আর সেই ইসমাইলকে এমন একটা সময় যখন হাঁটা চলাফেরা শিখা শুরু হয়ে গেছে, ওই চলাফেরার শুরুতে যখন ভালোবাসা হৃদ্যতা এত বেশি বেড়ে গেল, আর বাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, যখন তোমার সন্তান তোমার সাথে চলাফেরার, তোমার সাথে কর্মের ব্যবস্থা হয়েছে, কর্মের অবস্থা হয়েছে, কর্ম করা শুরু হয়েছে, তোমার সাথে চলাফেরা যখন শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য। এখন ইব্রাহিম আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় পুত্র, অত্যন্ত আদরের মায়াবী ভালোবাসার ডাক দিয়ে, অত্যন্ত হৃদয় জয় করার মতো আবেগ আপ্লুতভাবে সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি। কিসে দেখেছে? নবীদের স্বপ্ন কিন্তু সত্য স্বপ্ন। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের যখন ঘুমান চক্ষুগুলো বন্ধ থাকে, অন্তর জাগ্রত থাকে। অন্তর কি থাকে? জাগ্রত থাকে। আল্লাহর পক্ষ থেকে যে আলহাম হয়, আল্লাহর পক্ষ থেকে যা জানিয়ে দেওয়া হয়, এটা ওহী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি ঘুমের মাঝে, আমি স্বপ্নের মাঝে দেখেছি, আন্নী আসবাহুকা, নিশ্চয়ই আমি তোমাকে জবাহ করতেছি। এখানে আমি ব্যাখ্যা তো আর বেশি যেতে পারবো না যেহেতু সময় কম। আন্নী আসবাহুকা, জবাহ করতেছি। জবাহ কইরা ফেলি নাই। মুফাসসিরিনে কেরাম
তাফসিরে মারিফুল কোরআনে, তাফহিমুল কোরআন, তাফসিরে কবির, অন্যান্য অনেকগুলো তাফসিরের মাঝে একটা কথা এত বেশি আসছে যে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন জবাই করতেছি, জবাই কইরা ফেলে নাই। আপনাদের আমাদের অনেক সময় খেয়াল হয় যে স্বপ্নে দেখছে জবাই কইরা লাইছে, জবাইতে হইল না, তাহলে কি স্বপ্ন দেখলো? নবীর স্বপ্ন না সত্য স্বপ্ন? নবীর স্বপ্ন কি সত্য স্বপ্ন? মুফাসসিরে কেরাম এবং কোরআনে এই আয়াতও পরে জানাই দেওয়া হয়েছে। সূরা আস-সাফফাতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আপনাকে তো আমি দেখিয়েছি আপনি জবাই করতেছেন। জবাই কি করতেছেন? আপনার কাজ তো আপনি পালন করেছেন। যখন ইসমাইল আলাইহিস সালামকে বারবার যখন চেষ্টা করতেছিলেন জবাই করার জন্য, কি করার জন্য? জবাই করার জন্য বারবার, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এবং সে স্বপ্ন কায়েম হয়েছে, দায়েম হয়েছে। সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন, মহান আল্লাহর আরশও তা কবুল হয়ে গেছে। কারণ আপনাকে আমি দেখাইছি আন্নি আসবাহুকা, আপনি জবাই করতেছেন। কি দেখাইছে? জবাই করতেছে। আর জবাই হয়ে গেছে নাকি? আপনি আমরা অনেক সময় স্বপ্নে দেখি কেউ পানিতে ফিরে যেতেছে, পানিতে ফিরে গেছেন, পড়েন নাই। কেউ দেখতেছে মানে অনেক এই ইয়া করতেছে, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেছে, ওইটা দেখেন তো ঘরে আছেন। আপনি কেউ দেখতেছে আগুনে পড়ে যেতেছে, আসলে কি আগুনে পড়ছে কিনা? পড়ে নাই, সজাগ হয়ে গেছে। এজন্য বলছে যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুরু বলছে আমি দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম বললেন মাজা তারা, এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম থেকে পরামর্শের মতন চাইলেন, এই ব্যাপারে তোমার অভিমত কি? তোমাকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? ক্বালা, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইয়া আবাতি, হে আমার বাবা, হে আমার প্রিয় বাবা, ইফআল মা তুমারু, আপনি যা দেখেছেন তাই বাস্তবায়ন করুন। কারণ আমি বলেছি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন আগে আপনাকে যে সন্তান দিয়েছি সে সন্তান হচ্ছে গোলামিন হালিম, সে হচ্ছে অত্যন্ত ধৈর্যশীল। অত্যন্ত কি? ধৈর্যশীল, মা বাবার কথা মেনে নেওয়ার মতো। আর এখানে তো আল্লাহর কথা, সেটা তো অনেক আগে ইসমাইল আলাইহিস সালামের অন্তরে স্থান পেয়েছে। সাথে সাথে তিনি বলেছেন আপনি স্বপ্নে যা দেখেছেন বাবা তাই করুন। কি হবে? সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাদেরকে ধৈর্যশীলদের সাথে পাবেন। কিসের সাথে? এখানে বলা হয়েছে সাতাজিদুনি। আমরা জানি সেজদা এমন এক জিনিস সুজুদ, সেজদার মাঝে মানুষ সবচেয়ে বেশি নিরুপায়। সেজদার মাঝে কি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের নাড়িভুড়িগুলো রাসূলুল্লাহ সাল্লামের ঘাড়ে দিছিল। কোন সময় দিছে? সেজদারত। যখন সেজদায় যায়, রুকুতে যায়, মানুষ তখন কি একেবারে নিজের দুনিয়ার আর কোনো কিছুর খবর থাকে না, যে শক্তি এই শক্তি থাকে না। বোঝা গেল একজন সেজদাকারী যেরকম অবনত, একজন সেজদাকারী যার শক্তি সামর্থ্য সবকিছু সে সব বিলীন করে দিয়ে মহান রবের কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, আমি আমার সকল মত, সকল পথ, সকল কথা, কোনো কিছুর স্থান আমার কাছে নাই, একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য আমি আমাকে বিলীন করে দিলাম। আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। আপনি আপনার কাজ কি করুন? বাস্তবায়ন করুন। কি করুন? বাস্তবায়ন করুন। এখানে একটা কথা হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহর কথা বলা হয়েছে যে আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে পাবেন, আমার নিজের গর্জে নয়, আমার নিজের গর্জে নয়। এজন্য খেয়াল রাখবেন আমাদের কোনো কাজ কর্ম যেন আমাদের গর্জে না হয়, আমাদের কাজগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন আল্লাহর ইচ্ছায় আমাদের কাজগুলো হয়। এজন্য ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বলেন যে আমাকে আপনি পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে। কিসের সাথে? আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। অতঃপর বলা হলো ফালাম্মা আসলামা, অতঃপর তারা উভয়ে আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লামাহু লিল জাবিল, আল্লাহ তাআলা তাদের এই আত্মসমর্পণকে এত পছন্দ করলেন আল্লাহ তাআলা এই ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম উপর করে শুয়ে দিলেন। কি করে? উপর করে শুয়ে দিলেন।
কেন উপর করে শোয়াইলেন? মুফাসসিরিন ইকরাম বলছেন যে বাবা সন্তানের যে ভালোবাসা, এবং ভালোবাসাটা এত গভীর যে এইমাত্র শুরু, ছেলে এতদিন পর্যন্ত দূরে ছিল, এখন কাছে আসছে, কাছে আসার কারণে তার প্রতি গভীর ভালোবাসা, এই ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসার কাছে যেন কোনোভাবে অম্লান হতে না পারে, এজন্য যেন অম্লান হয়ে যায়, আল্লাহর ভালোবাসা যেন বিজয়ী হয়, এজন্য শিশু এই ইসমাইল আলাইহিসসালামকে উপর করে শুয়ে দিলেন। কি করে? উপর করে শুয়ে দিলেন। উপর করে শুয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য উদ্যত হলেন। কারণ ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ভালোবাসা যেন এদিকে কি না হয়, ভালোবাসার কারণে যেন আল্লাহর ভালোবাসা পরাভূত না হয়, আল্লাহর ভালোবাসা যেন বিজয়ী হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যেন একটা আওয়াজ আসছে, হে ইব্রাহিম তুমি কি করতেছো? তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল এই নির্দেশ বাস্তবায়ন হয়েছে। তোমার স্বপ্নটা সত্যে রূপান্তরিত হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি এইভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি। সৎকর্মশীলদেরকে আল্লাহ কি করেন? পুরস্কৃত করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পুরস্কার পেতে হলে, বিজয় লাভ করতে হলে, মহান আল্লাহর ভালোবাসাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হলে আল্লাহ তাআলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এমনভাবে মানতে হবে, প্রতিটা জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে মহান রবের ভালোবাসাই সবচেয়ে বেশি হতে হবে। কার ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে? আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসায় যদি বিজয়ী হওয়া যায়, আল্লাহর ভালোবাসায় যদি সফলতা অর্জন করা যায়, তাহলে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কৃত হওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমরা কি পুরস্কার পেতে চাই? তাহলে সহি নিয়তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে কুরবানি করতে হবে, গোশত খাওয়ার জন্য নয়। কির জন্য নয়? গোশত খাওয়ার জন্য। কিন্তু গোশত কি খাওয়া বাদ থাকবে? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহ, আমাদের আল্লাহর কাছে যেই ভীরুতা, আল্লাহ তাআলার যে ভালোবাসাটা, এই ভালোবাসাটার মূল্যায়ন আল্লাহর কাছে আছে। এই ভীরুতার মূল্যায়নে আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলার কাছে কোনো লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার কোনো রক্ত, কোনো গোশত আল্লাহ তাআলার কাছে পুষবে না। আল্লাহ তাআলার কাছে কি বুঝবে না? কি বুঝবে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমাদের অন্তরের যে তাকওয়া রয়েছে, যে ফরেজগারি রয়েছে, যে খোদাভীতি রয়েছে, সেই খোদাভীতিটাই কি আল্লাহ তাআলার কাছে বুঝবে। এজন্য খোদাভীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে, আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসার মাধ্যমে আমরা যদি নিজকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য প্রত্যেকটা কাজে আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর রাহে বিলীন করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, ন্যায় ইনসাফ ভিত্তিক যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, ওই সমাজে কোনো সময়ে আল্লাহ তাআলার কথার বাইরে কোনো কিছু চলতে পারে না, নবীর সুন্নাতের বাইরে কোনো কিছু চলতে পারে না, এবং কোনো ক্রমে যেটা আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো কাজ আমাদের দ্বারা হতে পারে না। এজন্য আল্লাহ তাআলার পছন্দনীয় কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে নবী আলাইহিসসালাম, আমাদের আদিপিতা আদম আলাইহিসসালামের ছেলে হাবিল কাবিল থেকে শুরু করে, হাবিল যেইভাবে ন্যায় ইনসাফের উপর টিকে থেকে নিজের জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন, এভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে শপথ নিতে হবে যে আমরাও আল্লাহর কথা বাস্তবায়নের লক্ষ্যে এবং নবীর সুন্নাত প্রত্যেকটা কাজে, সমাজে, আমাদের গ্রাম মহল্লায়, আমাদের জেলায়, আমাদের বিভাগে, আমাদের রাষ্ট্রে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এমন মন মানসিকতা তৈরি করে দেন। আমরা সকলে বলি আমিন। আমরা সকলে এক আল্লাহ তাআলার দাসত্ব এমনভাবে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। যদি আল্লাহকে আমি দেখি না, আল্লাহকে কি দেখি না, আল্লাহ আমাকে দেখেন। এজন্য আমরা 10টা কাজ আমরা ছোটদেরকে শিখাই। কাদেরকে? ছোটদেরকে শিখাই। দৈনিক 10টি কাজ মানিয়া চলিব। কয়টি কাজ? দৈনিক 10টি কাজ মানিয়া চলিব। নামাজ পড়িব।
কি পড়িব? 1 নম্বর কাজ কি? নামাজ পড়িব, মা বাবার কথা শুনিব, লেখাপড়া করিব, সত্য কথা বলিব, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, চুরির মাল খাবো না, রাস্তাঘাটে লোকদেরকে সালাম করিব, বড়দেরকে সম্মান করিব, ছোটদেরকে আদর করিব, দৈনিক 10টি কাজ মানিয়া চলিব, আমরা নামাজ পড়িব। এজন্য আমরা এটা ছোট বাচ্চাদেরকে শিখাই। আমাদের প্রত্যেকের প্রয়োজন আমাদের সন্তানদেরকে এই কাজগুলো শিখানো। এই কাজগুলো কি শিখানো? প্রত্যেক দিন এই 10টা মানতে, অন্য তো আছে, কোরআন সুন্নাহর সকল কাজগুলো তো মানবই। প্রতিদিন আমার সন্তানদেরকে আবার এই 10টা কাজের তালকিন দিব যে প্রত্যেক দিনের কাজ হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। মা বাবার কথা তোমাকে শুনতে হবে, তোমাকে লেখাপড়া করতে হবে, তোমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, তোমাকে চুরি পরিত্যাগ করতে হবে, তোমাকে চুরির মাল, নিজে তো চুরি করবে না, চুরির মাল নিজে খাওয়া বক্ষণ করাও যাবে না। চুরি করা যেরকম হারাম, চুরির মাল বক্ষণ করাও কি হারাম। কত বড় নিকৃষ্ট কাজ দেখেন, যে চুরি করতে যায়, ডাকাতি করতে যায় মারা যায়, তার জানাজা নিয়েও তো সন্দেহ, তার জানাজা কি দিবেন কি দিবেন না, দিবেন কি দিবেন না। কত বড় নিকৃষ্ট কাজ, কত বড় খারাপ কাজ। আমাকে যদি গরু ছাগলের মতো না, গরু ছাগলের দাম আছে, গরু ছাগলও কি আছে? দাম আছে। আমি যদি বালহুম আদাল, যদি এর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, তাহলে আমার অবস্থা কি হবে? এজন্য আমাকে সন্তানকে শিখাতে হবে যে চুরি করব না, চুরির মাল খাবো না, রাস্তাঘাটে লোকদেরকে সালাম দিব। তুমি বড় যাদেরকে দেখো সবাইকে সালাম দিবা, তোমার সমবয়সী যারা রয়েছে তাদেরকে সালাম দিবা। এগুলো তাকে শিখাইতে হবে, তালকিন দিতে হবে। সন্তানকে তার একটা একটা ধাপ করে তাকে শেখানোর জন্য আমরা চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিকারপুর শাহী ঈদগাহের সকল মুসল্লিদেরকে ঈদগাহের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাআলার কাছে আপনাদের আমাদের কল্যাণ কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের ভবিষ্যৎটা সুন্দর করে দেন। যতদিন থাকি দুনিয়ায় ততদিন যেন ঈমান ইসলামের উপরে থাকতে পারি। আমার যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যেন আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বলে এই লোকটা কি ছিল? ভালো ছিল। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. He شرف المنكين أبا القاسم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى